কাজ শেষ করার আগে আপনার প্রেমিকা আপনার কাছে, আপনার প্রেমিক আপনার কাছে, আপনার স্বামী আপনার কাছে, আপনার স্ত্রী আপনার বাড়ি আপনার কোলের মধ্যে চলে আসবে ইনশাআল্লাহুল আজিজ। আর অবাধ্য সন্তান বাধ্য হবে, যাকে বাধ্য করতে চাইছেন সে আপনার বাধ্য হবে ইনশাআল্লাহ। ভাই আমি বলি এই 1 সপ্তাহ থাকবেন, পাসপোর্ট আমার কাছে জমা রাখবেন, পাসপোর্ট জমা রাখবেন, আপনার খরচ সব আমি বেয়ার করব। কাজ হওয়ার পরে আপনার যত খরচ আপনি আমার কাছে দিয়ে রেখে বাড়ি যাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি ভালো আছেন, আল্লাহ পাকের অশেষ করুণা দয়ায় আমিও বেশ ভালো আছি। বন্ধুরা, তো আজকে যে বিষয়টা নিয়ে আমি আপনার কাছে কথা বলবো, দেখেন মানে আমার আল্লাহ পাকের কালাম দেখেন, লক্ষ্য করেন। আমি আপনাকে বলছি, দেখেন আপনার স্ত্রী আপনাকে ছেড়ে চলে গেছে, আপনার স্বামী আপনাকে ছেড়ে চলে গেছে, আপনার প্রেমিক আপনাকে ছেড়ে চলে গেছে, আপনার স্ত্রী আপনাকে ছেড়ে চলে গেছে, অবাধ্য সন্তান বাধ্য মানে আপনার বাধ্য সন্তান অবাধ্য হয়েছে। মূল কথা হচ্ছে আমি যে আমল আপনার কাছে রাখবো, টোটাল ইউটিউবে এ আমল এ কারিমা নেই ইনশাআল্লাহুল আজিজ। বাইরে আমি আপনাকে বলছি, দেখেন মানে এ আমল এ তাবিজ এ মানে ওয়াজিফা যদি করতে পারেন ইনশাআল্লাহুল আজিজ, আমল শেষ করার আগে সে আপনার কাছে চলে আসবে এবং আপনি ঘুরে তাকিয়ে দেখবেন, আব্বা আমাকে ক্ষমা করে দাও, আম্মা আমাকে মাফ করে দাও। আপনার প্রেমিকা এসে বলবে আমাকে বিয়ে করে নাও, আপনার প্রেমিক এসে বলবে হায় রে ক্ষমা করে দাও, আমার বউ হিসাবে আমি তোমাকে আমার কাছে রাখার জন্য অনুরোধ করছি, তুমি ক্ষমা করে আমার বউ হিসেবে আমার সংসারটাকে উন্নতির পথে তুমি দাঁড় করিয়ে দাও। আমার বক্তব্য হচ্ছে খোদার কালাম, তন্ত্র মন্ত্র টোটকা কুফরি আমি কিছু বলছি না, আল্লাহর কালাম বলছি। ভাই আমি বারবার একটা কথা বলি, সেটা হচ্ছে দেখেন যা সব গ্যারান্টি কাজ যেখানে শেষ ওখান থেকে শুরু করেন। আমার কাছে কাজের কোনো গ্যারান্টি তবে একটা আছে, সেটা হচ্ছে আমার সামনে বসে থাকবেন। আপনার স্বামী আপনাকে ফোন করবে, আমার সামনে বসে থাকবে, আপনার কাজ হবে, আপনার স্ত্রী প্রেমিক প্রেমিকা আপনার বাড়ি চলে আসবে, তারপরে আমার সামনে থেকে উঠে যাবেন। তার আগে 1 টাকা আপনি কাউকে দেবেন না। বোঝার চেষ্টা করুন, আমি বলছি অনলাইন কোনো কাজ টাকা পাঠানো, অতিরিক্ত যদি বিশ্বাস হয় সেটা অন্য কথা, সেটা আপনি দিতে পারেন, কিন্তু আমার বক্তব্য হচ্ছে অনলাইন কাজ যদি করেন আপনি ঠকে যাবেন, এটা 80-90% সম্ভাবনা। পিপুল ফল আমি ইসলামিক আমল তাবিজ বাংলায় দিয়েছি, বাবা গোরাচাঁদ ইউটিউব চ্যানেলে আমি বারবার দিয়েছি পিপুল ফল। এবারে আমলটাকে লক্ষ্য করেন, পিপুল ফল মোট 700 গ্রাম কিনবেন। এই 700 গ্রাম পিপুল ফলের দাম মানে 400 টাকা করে শ, 4-7 28 মানে 3000 টাকা দাম, কম বেশি। আমাদের রাজারহাটের দাম, কলকাতা রাজারহাটের দাম হচ্ছে 3000 টাকা। এখন এই 3000 টাকা হুজুর আমি খরচ করার ক্ষমতা নেই, আমি কি করব বলুন? আপনি আপনার ঘর থেকে টাকা এনে দেন। ভাই এত টাকা আমার নেই, আর এতটা জমি জায়গা আমার নেই যে বিক্রি করে এনে আপনাকে দেব। আমার কাছে মূল বক্তব্য হচ্ছে সূরা লাইল মাত্র 21 বার পাঠ করবেন 700 গ্রাম পিপুল ফলের ওপরে, এবং একবার করে সূরা লাইল পাঠ করবেন, আর একবার করে আপনি ওই নাম নেবেন যাকে বশ করছেন। লক্ষ্য করেন যাকে বশ করছেন তার নাম আগে, আর যে বশ করছে তার নাম পরে। ছেলে হলে ছেলে যদি কোনো মেয়েকে বশ করে তাহলে মেয়ের নাম আগে, আয়েশা বিনতে রহিমা
মায়ের নাম জানতে হবে। যদি বলেন না হুজুর জানি না, তাহলে আমি বলবো ছবি দিয়ে হবে, কিন্তু এ কাজটা অন্য, এই কাজ নয়। আপনি আমার এই ভিডিও থেকে স্কিপ করে চলে যান। মেয়ের মায়ের নাম যারা মানে যাদের জানা আছে, আর মেয়েরা ছেলের বাবার নাম যাদের জানা আছে, এই কাজটা শোনেন, না হলে স্কিপ করে বেরিয়ে আমার ইসলামিক আমল তাবিজ বাংলা অথবা বাবা গোরাচাঁদ ইউটিউব চ্যানেলে যে কোনো কাজ আপনি করার চেষ্টা করুন। আমার এই অথেন্টিক কাজের জন্য কেউ আমার চ্যানেল নিয়ে, আমার ফেস নিয়ে মানুষের কাছ থেকে টাকা তুলছে, আবার কেউ যারা পারছে না আমার বাবা গোরাচাঁদ ইউটিউব চ্যানেল নিয়ে, ইসলামিক আমল তাবিজ বাংলা নিয়ে বলছে যে এরা ভণ্ড, এই ওই সেই, তারা আমার নামে চ্যানেল খুলে দিয়েছে। আমার কাছে বক্তব্য হচ্ছে আমি ভণ্ড, আপনি ভণ্ড, XYZ সবাই মিথ্যাবাদী, আল্লাহর কালাম সত্য। আমি আমার কাজ করতে বলছি না তো, আল্লাহ পাকের কালাম এই সিস্টেমে তদবিরাতে আকসির, এই কাজটা আপনি করে দেখেন ইনশাআল্লাহ। 131 পৃষ্ঠার তদবিরাতে আকসিরের কাজটা করে দেখেন, 100% কাজ আপনার হয় কি না। আমি বলছি না কাজ শেষ করার আগে আপনার প্রেমিকা আপনার কাছে, আপনার প্রেমিক আপনার কাছে, আপনার স্বামী আপনার কাছে, আপনার স্ত্রী আপনার বাড়ি, আপনার কোলের মধ্যে চলে আসবে ইনশাআল্লাহুল আজিজ। আর অবাধ্য সন্তান বাধ্য হবে, যাকে বাধ্য করতে চাইছেন সে আপনার বাধ্য হবে ইনশাআল্লাহ। আমার বক্তব্য হচ্ছে অনলাইন কাজ বাদ দেন, সোজা চেম্বার, যে কোনো হুজুর, যে কোনো পীর সাহেব। আরে ভাই, আমার কাছে বক্তব্য হচ্ছে আপনি সত্য কথা, আপনি সত্যবাদী, আমি আপনার কাছে যাব, বসে থাকবো, একদিন, এক সপ্তাহ, 3 দিন, 4 দিন আমি আপনার কাছে থাকবো, কাজ হবে, বাড়ি আসবো। ভাই আমি বলি এই 1 সপ্তাহ থাকবেন, পাসপোর্ট আমার কাছে জমা রাখবেন, পাসপোর্ট জমা রাখবেন, আপনার খরচ সব আমি বেয়ার করব। কাজ হওয়ার পরে আপনার যত খরচ আপনি আমার কাছে দিয়ে রেখে বাড়ি যাবেন, না হলে পাসপোর্ট আগুনে জ্বালিয়ে দেবো। গ্যারান্টি চান? আর এমনি কাজ করলে কোনো গ্যারান্টি ওয়ারেন্টি কিচ্ছু নেই। এবার দেখেন, তাহলে 21 বার সূরা লাইল ওয়াল লাইলি ইযা ইয়াগশা ওয়ান নাহারি ইযা তাজাল্লা ওয়া মা খালাকাজ যাকারা ওয়াল উনসা ইন্না সা'য়াকুম লাশাত্তা ফাআম্মা মান তাগা ওয়া আসরা। কোরআন শরীফের সূরা লাইল আমি আপনার কাছে স্ক্রিনে দিচ্ছি, দেখেন। পিপুল ফল 700 গ্রাম এর উপরে পাঠ করবেন 21 বার। আর 21 বার ছেলে হলে মেয়ের নাম আগে, মেয়ে হলে ছেলের নাম, মানে ছেলের নাম আগে দিয়ে 21 বার পাঠ করবেন। 21 বার ফুঁ দেবেন একবার, আর একবার 21 বার ফুঁ দেবেন, হয়ে গেল। এই 700 গ্রাম পিপুল ফলকে 100 গ্রাম করে 7 ভাগ করেন, হয়ে গেল। এবারে তার পরের দিন জোহরের নামাজ পড়ে আপনি জ্বলন্ত আগুন জ্বালান, উনান জ্বালান, কাঠ দিয়ে, কয়লা দিয়ে, আগুন দিয়ে আপনি জ্বালাতে থাকেন। একটা করে পিপুল ফল ফেলবেন, মানে আগুনের মধ্যে জ্বালিয়ে দেবেন, আর একবার করে আপনি সূরা লাইল পাঠ করবেন, আর একবার করে আপনি ওই নাম বলবেন আর ফুঁ দেবেন। হুজুর 100 পিপুল ফল তো প্রায় 50-60টা হবে, এতবার? হ্যাঁ এতবার। হুজুর এত কষ্ট? হ্যাঁ এত কষ্ট, এত সহজ মনে করছেন? আমার কাছে বক্তব্য হচ্ছে সাদা কাগজে নাম লিখে আগুনে জ্বালিয়ে দেবেন, মানুষ আপনার পাগল হবে, দেওয়ানা হবে। মিথ্যে কথা। বাংলাদেশের বহু কবিরাজ আমার ভিডিও নিয়ে তারা অনলাইন আমার ছবি দেখে টাকা নিচ্ছে, সব চিটিংবাজি, জালিয়াতি, মিথ্যাবাদী। আমার বক্তব্য হচ্ছে আমার চ্যানেল থেকে আপনি কাজ করেন, ইনশাআল্লাহ আমার আল্লাহ পাক যদি চায় তার দয়া রহমের করম হবে রে। হায় হায় হায়। আমি বলছি প্রত্যেককে ভিডিও কলে আপনি দেখবেন হুজুর কিনা, আপনার সমস্যা পুরো ভিডিও করে দেখবেন। কখনো টুপি খুলছি, কখনো চশমা লাগাচ্ছি, কখনো আমি আপনার সঙ্গে কথার উত্তর দিচ্ছি। আপনি আপনার সমস্যা বলুন, আমি আপনার সমস্যার উত্তর দিচ্ছি। আপনি বুঝতে পারবেন, কাজ দেবেন। আর যদি না হয়, কাজ কেউ কাউকে টাকা দেবে, কেউ কাউ থেকে টাকা নেবে, সেটা আপনি আপনার জন্য দায়ী থাকবেন। ইসলামিক আমল তাবিজ বাংলা
বাবা গোরাচাঁদ ইউটিউব চ্যানেল এর জন্য কোনো দায়ী থাকবে না, আর এই গল্প আমার কাছে দেবেন না। মূল বক্তব্য হচ্ছে, তাহলে একবার করে পিপুল ফল ফেলেন ভাই, অনলাইন কাজ লাগবে না, কোনো কবিরাজ লাগবে না, আপনি নিজে কাজ করেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, হালাল খাদ্য খান, সত্য কথা বলেন, আল্লাহ ওয়ালার সঙ্গ লাভ করেন। বাইরে আমি বারবার বলছি, আমি মিথ্যা, আপনি মিথ্যা, পৃথিবীর সব মিথ্যা, আল্লাহর কালাম সত্য। আপনি কাজটা করেন। তাহলে একদিন 100 গ্রাম জ্বালালেন, পরের দিন 200 গ্রাম, 7 দিন জ্বালাবেন, ব্যাস। 7 দিন লাগবে না যদিও, তারপরেও বলছি, আমার বক্তব্য 5 দিনে যদি কাজ সাকসেস হয়, পরের 2 দিন কিন্তু আপনি করবেন। এই দেখ, ওই কাজ হয়ে গেছে মানে এই নয় এটা ওটা সেটা কাজ বন্ধ করে দেবেন, এরকম নয়। আচ্ছা, 7 দিন পরে আপনার স্ত্রী, আপনার বাধ্য, আপনার স্বামী, আপনার বাড়ি, আপনার প্রেমিক আপনাকে বিয়ে করার জন্য রাজি হয়েছে, আপনার প্রেমিকা আপনার বাড়ি চলে আসার জন্য ছটফট করছে, এমন একটা অবস্থায় ইসলামিক আমল তাবিজ বাংলা দেখবে তালা পড়া বশীকরণ এটা করেন। কারণ এই যে বশীকরণটা যেটা করেছেন না, এইটা যেন কেউ না কাটাতে পারে বা ও না কেটে যায়, তালা পড়ে ইসলামিক আমল তাবিজ বাংলায় বাবা গোরাচাঁদ ইউটিউব চ্যানেলে দেওয়া রয়েছে, দেখবেন যে এটা করলে কি হবে, ওই কাজটা ওখানে রদ হয়ে যাবে বা থেমে যাবে, না হবে আগিয়ে, না হবে পিছিয়ে। তাহলে কি হচ্ছে, মূল কথা হচ্ছে যে আপনার ক্ষেত্রে ওখানে রদ মানে সে ছটফট করতে আছে তো থাকবেই, যে বিয়ে করতে চাইছে সে বিয়ে করতে থাকবেই, বোঝে। 7 দিন চালান। যদি বলেন হুজুর অনেক করেছি কাজ হচ্ছে না, মূল কথা হচ্ছে আমি পেরে উঠছি না, আমার বক্তব্য হচ্ছে আপনি 700 গ্রাম পিপুল ফল কিনবেন, আর প্রতিদিন 100 গ্রাম করে মানে পড়বেন, পরের দিন করে জোহরের সময় আপনি আগুনে জ্বালাবেন, মানে 100 গ্রাম পিপুল ফলের উপরে 21 বার আপনি সূরা লাইল পাঠ করছেন। কাজ হবে না মানে এই বোঝে না সোজে না। আমার কাছে বক্তব্য হচ্ছে, ইসলামিক আমল তাবিজ বাংলা বাবা গোরাচাঁদ ইউটিউব চ্যানেল বলছে আল্লাহর কালাম কাজ করবে না, এটা হতে পারে না। বোঝার চেষ্টা করুন, আল্লাহ রহম আর করম করুক। এই আমলটা যারা করবেন, আমি প্রত্যেকের ক্ষেত্রে বলবো, প্রত্যেকের ক্ষেত্রে একটা কথা, একটা বার্তা দিয়ে যাইব, এই কাজ যারা করবেন আমি প্রত্যেকের ক্ষেত্রে বলবো যে আপনারা ওই গুরুর অনুমতি নেবেন, গুরুজির অনুমতি নেবেন। যদি মনে করেন না নেব না, আমি বলবো যে আপনারা গুরুজির অনুমতি নেবেন। যাদের গুরুজ নেই, পীর সাহেব নেই, হুজুর নেই, আমার কমেন্ট বক্সে তারা আপনারা একটা করে লিখবেন আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য। লিখছেন যে যারা লিখেছে এবং 10 জনকে শেয়ার করেছে তাদের জন্য অন্তর থেকে অনুমতি রইল, কাজটা করেন, ইনশাআল্লাহ আমার আল্লাহ পাকের দয়া রহমার করম হবে। আর যারা লিখছেন না, তাহলে আপনার পীর সাহেবের কাছ থেকে অনুমতি নিতে হবে। এটা হয়ে গেল। এবারে দেখেন কাজ কবে থেকে শুরু করব, যে কোনো দিন থেকে শুরু করবেন। কখন করব হুজুর? রাত্রে এশার নামাজ পড়ে। প্রত্যেকটা ভিডিওর শেষে নিয়ম বলবো, যারা ভিডিওর প্রথম দিক থেকে শুনে চলে যায় ওরা কাজ তাদের হোক বা না হোক, ওর দায়িত্ব ওর ঠিকই আমি নিয়ে বসে নেই। রাত্রের এশার নামাজ পড়ে করেন, আল্লাহর শাহী দরবারে আল্লাহর কাবার দিকে ফিরে কয়েকবার দরুদ পড়বেন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আহা, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি 3 বার পাঠ করো। যে কোনো অপরাধ করবে, অনুরোধ করবে, যে কাউকে বিশ্বাস করাতে চাইবে, আমার বক্তব্য হচ্ছে আমরা ইস্তেগফার পাঠ করব, আল্লাহ ক্ষমা দয়া রহম করবে, করে সুন্দর করে আমলটা করবেন। আগে পরে দরুদ পাঠ করবেন। চিস্তিয়া কলকাতার হাজরাত শরীফে যারা বায়াত রয়েছে, চিস্তিয়া তরিকার দরুদ পাঠ করবে,
যারা নেই যে তরিকায় বায়াত ওই তরিকার মানে দরুদ পাঠ করবে। যারা তরিকায় বায়াত নেই তাদের ক্ষেত্রে বলবো দরুদ ইব্রাহিম বা যা দরুদ জানেন ওই পড়েন ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়েন, হালাল খাদ্য খান, সত্য কথা বলেন, কাজ করেন। যদি না হয় আপনার চোখে যে মানুষটা ভালো ওই মানুষের কাছে আপনি কাজ করেন। দেখি আমার আল্লাহ পাকের দয়া রহমার করম হয় কি না। আজকের আলোচনা আমি দীর্ঘ করব না, শুধু কমেন্ট বক্সে লেখেন আলহামদুলিল্লাহ। সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ হাফেজ।